হে গাইস, অলরেডি বুঝে গেছেন আমাদের ভিডিওটা আজকে কি নিয়ে শুরু হচ্ছে। তো বেশি কিছু না, আমাদের টিমমেটদের এইখান থেকে শুনেন। এই নাও সোহেল ভাইয়ের একটা চ্যালেঞ্জ দিই, দেখি অ্যাকসেপ্ট করে কিনা। আচ্ছা, কি নিয়ে চ্যালেঞ্জটা দেওয়া যায় দেখি। ওরে কিলের চ্যালেঞ্জ দেব, যদি 10 কিল করতে পারে তাহলেও আমরা 3জন স্পেশাল বাইরে গুরু মানব। না ভাই, তোদের দিতে আমি নাই, আমার চিপাই ফালানোর জন্য না। চ্যালেঞ্জ না নিলে তাহলে এই নেই। আমার কিক মেরে দিছে, এখন দেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবই। খালি একটা দে, আমার তো মাথা মতো গরম করেছে। এক দিছে, খারাপ মাইকটা চালু করে দেই। এরা আমার কিক মেরে দেয়, তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। যা আয় স্টার দি, খালি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। হাই রে বটলা, এখন ব্রাজি এসস কি খবর? এই এটা কি হলো? তুই আমার বটো কইলি, আবার তুই তো কারি করস। স্টারটা দে, 10 কিল কইরে দেখামু। যা তোরা সবাই রেডি বটের গেমলে দেখার জন্য? আরে এরা সবাই রেডি হোক না, আমি রেডি। স্টার দিছিস না, 10 কিল কইরে দেখামু। তো গাইস, ম্যাচ শুরু হওয়ার আগে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে নেবো, কেউ বিরক্ত হবেন না। এসকে সোহেল YT7 ভিডিওটা যারা যারা দেখতেছেন একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ। তো গাইস, ফাইনালি আমরা কিন্তু ম্যাচে চলে আসছি। তো এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজনই ভালো প্লেয়ার করছে, অনেক ভালো প্লেয়ারই করছে কিন্তু। তো ভিডিওটা আমি একটু কাটিং করে নেব, কারণ ভিডিওটা অনেক লং হচ্ছে। তো এখানে আমি একটু ঘোরাফেরা করার পর ওইখানে একটা প্যারাফেল পেয়ে যাই। প্যারাফেল হাতে নেওয়ার পর দেখি এখানে একটা এনিমি। তো একে আমি কোনো রকম বডি শট দিয়ে ডাউন করে দিই, কারণ এটাই আমার প্রথম কিল ছিল। জানি না বাকি ম্যাচগুলো কি হবে। তো গাইস, সামনে আমার ম্যানেরা ফাইট করতেছে। অলরেডি কিন্তু আমাদের 3 নাম্বার প্লেয়ারটাকে ডাউন করে দিছে। তো এখানে এনিমিটা কিছু ড্যামেজ দিছি, ওয়াল মারছে। এখন আরো কিছু ড্যামেজ। ও ভাই, ডাউন হয়ে গেছে। ম্যাক্স 7-এর মাইট তো জানেন গাইস, দিনের রাইতে। তো একজন আমার উপরে MP5 দিয়ে রাশ করে দিছে। এখন কি করবো? MP5 দিয়ে দেখি ওর মাত্র শ্বাস টানে উপরে যাবো। উপরে আছে প্লেয়ারটা, আবার নিচে যায়। কি ভাই, মরে না কে? অনেক ড্যামেজ আছে। তো এইখানে ঘুরতেছে, দেখি। আরে আরে ইয়ার, কি রে ভাই, মরে না কে? এই মরছে ভাই, কি খায় আইছে। এখন গাইস দেখি উপরে যাবো, টিমমেটকে রিভাইভ দিয়ে দেখি। এখন এখানে কিছু হালকা পাতলা লুট করে নেবো, কারণ এই 10 কিল তো করতে হবে। অলরেডি কিন্তু আমাদের 3 কিল হয়ে গেছে। তো এইখানে একটা এনিমি আছে আমার সাথে। ও ভাই সব MP5 দিয়ে বডি দিয়ে মেরে দিছি গাইস। হয়তো বা গেম প্লে খারাপ হইতে পারে, নতুন ফোনে শিফট হয়েছি, এ কারণে হাতটা বসে নাই। তারপরও ভিডিও আপলোড করতেছি। তো এখানে একটা এনিমি আছে। তো উইথ পিকার, ও ভাই সাব উইথ পিকার একটা হেডশট লাগাই দিছি। তো উইথ পিকারের হেডশটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি কিন্তু চাই না উইথ পিকারের দ্বিতীয় গুলি মারার জন্য, কিন্তু লেগে গেছে আর কি, 2টা গুলি বাইরে গেছে। কিন্তু তো এখানে আমি হালকা পাতলা কিছু লুট করে যাচ্ছিলাম, কিন্তু ওইখানে একটা এনিমি উইথ পিকারের কোনো রকম, আরে ওয়াল মারে দিচ্ছে, ওয়ালটা ফাটায় নেই বাইরে। ও মামনি, আরেকজন মারতেছে আমার, ওয়াল মারতে। ওয়াল কই? ওয়াল পাইছি। ওর কিলটাকে কনফার্ম করে নিই, দেখি এখানে আবার কি আসলো এই জায়গায়। তো 10 কিল তো ডান করতে হবে। অলরেডি আমাদের 6 কিল হয়ে গেছে। তো শেষ পর্যন্ত দেখুন 10 কিল করতে পারি কিনা। তো উপরে একটা এনিমি আছে UMP দিয়া। ওরে হেডশট লাগে না কে? আচ্ছা যাই হোক, কোনো রকম ডাউন করতে আগে আমার ম্যানটাকে রিবেট দিয়ে নেই। মরতেছি খালি এরা। তো কিলটা কনফার্ম করে দিই। তো এখানে ওইখানে মনে হচ্ছে একটা এনিমি আছে, দেখি গাই যাই। এনিমিটা ওই যে লাপে, ও ভাই হেডশট লাগছে এবার। তো কিলটা এখানে কনফার্ম করে নেবো, দাঁড়ান। ও কনফার্ম করে দিছে আমার ম্যানেরা। তো ওই দিকে একটা মনে হলো কেমন জানি এনিমি আছে, এনিমি ভাব লাগছে। তো কথা না বাড়িয়ে রাশ দিয়ে দিই। ও ভাই এনিমি, ওরে হাতুড়ি নিয়ে আসছিল আমার মারার জন্য, কিন্তু আমার UMPর আগে তো দাঁড়াইতে পারবো না। এটা হিট লিস্টে প্লেয়ারটা ছিল অবশ্যই। তো সামনে আগিয়ে যাব, এখানে একটা হিট লিস্ট মারে নিলাম। সামনে চলে যাব, কলক টাওয়ারে যেতে হবে। তো এখানে আমার একটা ম্যান চাচ্ছিল শ্বাস চাওয়ার জন্য। তো গাইস, অলরেডি কিন্তু আমরা 9 কিল ডান করে ফেলেছি, লাস্ট কিল করতে হবে এখন। তো এখানে আমি কলক টাওয়ারে চলে যাব। তো এখানে কলক টাওয়ারে আসার পরে দেখি এখানে বেশ কয়েকজন ইনভেস্টে ফাইট করতেছে। তো এখানে আমি উৎপেয়ার দিয়ে 3টা গুলি দিয়ে কিছু 47 করে ড্যামেজ দিয়ে দিই। উপর থেকে আমাকে আরেকজন মারতেছে পাজমা দিয়ে। তো এখানে আমি ভিতরে ঢুকি, তারপরও মারতেছে। তো ওয়ালের ভিতরে আছে, ওয়ালটা ফাটাই কোনো রকম মারতে হবে জাতা দিয়ে। তো অলরেডি ডাউন করে ফেলছি কিন্তু জাতা দিয়ে। তো বেস্টটা আপডেট দেওয়ার পর এখানে দেখি আমার ম্যান কি বলে শোনেন। হাই হাই মামা, সোহেল তো 10 কিল করে ফেলাইছে, এখন কিউ? এখন আর কিছুই হইব না, জাস্ট আমার ধরা সবাই ঘুরু মানবে এটাই। তো উপরে একটা ঘরের উপরে ভাবতেছে একটা প্লেয়ার আছে। তো ওইখানে লাপে একজন রিভাইভ দিতেছে। তো এখানে লাপে আমি ডাইরেক্ট রাশ করে দেবো, দেখি প্লেয়ারটারে মারতে পারি কিনা। তো আমার টার্গেট কিন্তু
কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি এমপি 5 দিয়ে বডি লাগতেছে, তো ওপি লেভেলের কিছু হেডশট লাগছে। তো এইখানে আমি কিলটা কোনো রকম ভাবে কনফার্ম করে দিয়ে সামনে আগাইতেছিলাম। তো এইখানে একটা প্লেয়ার আমাকে মারতেছিল, তো এখানে বেস্ট আপডেট দিয়ে এখানে মারার সাথে সাথে দেখি এখানে আমার 2টা প্লেয়ার রাশ দিয়ে দিয়েছে আমার ম্যানটাকে। এখানে আমি ফাঁসাই দিয়ে চলে যাচ্ছি কাভার, একটা কাভার ভালো জায়গা লাগবে আমার। তো মূলত ওই সামনে ঘরটাতে ঢুকবো। তারপরে দেখেন গাইস এনিমিগুলো আমার মারতেই আছে, ছাড়ে না ভাই, কীভাবে ধরছে। তো এইখান দিয়ে আমি একটু ঘুরে একটু হাগলো ট্রিক্স কাটাবো, দেখি এনিমিগুলো মারতে পারি কিনা। তো এইখানে একটা এনিমি আসতেছে আমার দিকে, ফাইট করতেছে। এখানে একটা এনিমি ফাইট করতেছে, এখানে আসতেছে সামনে, ওই যে 2টা এখানে আছে 2টা। তো মারার চেষ্টা করব, দেখা যাবে ওরা মারতে পারি কিনা। তো এখানে আমি মারার আগে অন্যজন মারিছে, তো কিলটা আমি চুরি করেছি না, মোটেও কিল চুরি করি না, এটা আমার হালালি কিল ছিল। তো সামনে এই প্লেয়ারটা আছে মেডকিট করতেছিল, ওর কাছে কিন্তু এমপি 5 আছে। এমপি 5 কিন্তু আমার কাছে আছে, আমার কাছে এমপি 5 ম্যাক্স। এটা ইনহেলার টানে এবার উপরে রাশ দিয়ে দেবো, একটা কড়া লেভেলের রাশ। এখানে সিঁদুরির মতো কিছু মেরে আমি ডাউন করে দিই কোনো রকম করে বডি শট দিয়ে। এখানে কিলটা কনফার্ম করার পর একটু বেস্ট আপডেট দিয়ে তার লুট বক্সটা একটু লুট দিতে হবে। এখানে কিছু হালকা পাতলা লুট করে এনিমি মারার উদ্দেশ্য যাচ্ছিলাম। অলরেডি কিন্তু 10 কিলের জায়গায় আমার 13 কিল হয়ে গেছে, চ্যালেঞ্জ আমার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি ক্লক টাওয়ারে যাবো, আমাদের বলতেছিল যে ভাই রিভাইভটা দিয়ে দেন। সোহেল ভাই উপরে যান ভাই, এনিমি নাই ভাই, 2টা এনিমি ফাইট করতেছে ভাই, যান রিভাইভ দিতে পারবেন ভাই, 3000 টোকেন আছে। যান ভাই, চালু রিভাইভটা দিয়ে আসেন ভাই। তো গাইস আমি ম্যানের কথা শুনে 3000 টোকেন নিয়ে যাচ্ছিলাম রিভাইভ দিতে, যা দিকে এখানে 2টার বদলে 2 স্কোয়াড ফাইট করতেছিল। তো এখানে এসে আমি মারা খেয়ে যাই। তো গাইস এরকম টিমমেটের জন্য 2 লাইন কমেন্টে লিখে যাবেন। তো এইখানে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পর তাদের কথাটা শুনেন। আরে নুব্রা, চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলাইছোস, তুই তো বট জাতা মাথা দিয়ে মারছোস, এটা হয় নাকি? ওকার সাথে যা ভাগ গ্রুপ থেকে। তো গাইস আর কি, বিশেষ করে সম্মান দিয়ে আমাকে গ্রুপ থেকে বিদায় জানালো। এরকম টিমমেট পেয়ে তো 2 লাইন স্কিপ লেখাই যায় কমেন্টে।